নমস্কার বন্ধুরা, আজকে আবার আপনাদের সামনে একটি ভিডিও এনেছি। ভিডিওটা দেখতে থাকুন। আমার পায়রা লফটের আপডেট আজকে আবার আপনাদের সামনে তুলে ধরবো। আমাদের এখানে কালকে রাত্রে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে। এই বৃষ্টির পরে পায়রাগুলো কেমন আছে সেই আপডেট আপনাদের সামনে তুলে ধরছি সকালবেলায়। আর চলুন ভিডিওটা দেখুন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করুন আর সাবস্ক্রাইব করুন, বন্ধুদের শেয়ার করুন, কমেন্ট করুন। পরবর্তী ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন অন করে রাখুন। চলুন এবার পায়রা করে আপডেটটা আপনাদের দিই। বেশ 2-3 দিন ধরে ভিডিও আপনাদের সামনে শেয়ার করতে পারছি না, কারণ হচ্ছে আমার একটু কাজে ব্যস্ত ছিলাম। আমার কলেজে একটু পরীক্ষা টাইপের ছিল, পরীক্ষা হয়ে গেছে এখন। আপনাদের সামনে আজকে আবার ভিডিও নিয়ে চলে এলাম। ভিডিওটা দেখতে থাকুন। ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা লাইক করে দিন আর সাবস্ক্রাইব করে দিন। আর আপনারা কেমন আছে কমেন্ট করে জানান। আর ভিডিওটা অতি অবশ্যই বন্ধুদের শেয়ার করুন আর বেশি বেশি করে ভিডিওটা দেখুন। চলুন ভিডিওটাও না কেটে পুরোটা দেখুন। এই দেখুন, ফার্স্টেই আসি রেসারের ঘরে। দেখুন রেসার আর রেসার নর একসাথে বসে আছে। আর দেখুন নিচে আমাদের জিরার নর দেখুন। আর মুরগিগুলো দেখুন বেরোনোর জন্য ছটফট করছে। মুরগিগুলোকেও ছাড়তে হবে, কিছুক্ষণ পরে মুরগিগুলোকেও ছেড়ে খাওয়াবো এবং পায়রাগুলোকেও ছেড়ে খাওয়াতে হবে। লফটে কালকে যেহেতু বৃষ্টি হয়েছে, লফটের অবস্থা খুবই ভয়াবহ খারাপ। সকালবেলায় ঝাড় দিয়েছি, তারপরে লফটের অবস্থা খুবই ক্রিটিক্যাল অবস্থা। এই দেখুন নিচে দেখুন আমাদের চিলার জোড়া। নিচে কালাঙ্কার ঘরটা দেখা যাক। চলুন কালাঙ্কা, শিরা, কালদামার ঘরটা ওরা কেমন আছে চলুন দেখাই আপনাদের। এই দেখুন ফার্স্টেই দেখুন শিরা, এদের প্রায় মল্টিং পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। দেখুন পুরো ফ্রেশ হয়ে গেছে আস্তে আস্তে। দেখুন শিরা নর আর শিরা মাদি। কমেন্ট করে বলবেন আমার বাড়ির এই পেয়ারটা আপনাদের কেমন লাগে। ভালো লাগলে অতি অবশ্যই লাইক করুন আর একটা করে কমেন্ট করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর আমার তারপরেই আসি আমি কালাঙ্কার ঘরে। কালাঙ্কার ঘরে দেখুন কালাঙ্কা নরমাদিটা আমার সবথেকে ফেভারিট। দেখুন এই দেখুন কি সুন্দর ডাকাডাকি করছে। নিচে দেখুন আমাদের কালদামা নর আর কালদামা মাদি। কমেন্ট করে বলবেন এই কালদামা পেয়ারটা আপনাদের কেমন লাগে আর কালাঙ্কা পেয়ারটাও কেমন লাগে। অতি অবশ্যই একটা করে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটা নোটিফিকেশন অন করে রাখবেন। নতুন নতুন ভিউয়ার্স আগের ভিডিওগুলো দেখবেন। আগের ভিডিওগুলো ভালো লাগলে অতি অবশ্যই সেই ভিডিওগুলো লাইক করে দিন আর সাবস্ক্রাইব করে দিন, কমেন্ট করে দিন পরবর্তী ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য নোটিফিকেশন অন করে রাখুন। চলুন এবার মুখির ঘরে যাওয়া যাক। মুখির ঘরটা খুলবো না, মুখিরা খুব ডিস্টার্ব করে, আপনারা সকলেই জানেন। দেখুন মুখির ঘরটা বাইরে থেকে দেখাই। মুখি দুটো বেশ ভালোই আছে। নিচে দেখুন আমাদের সবুজ আর সবুজের পেয়ার সবাই বেরোনোর জন্য ছটফট করছে, কিন্তু ঘরের অবস্থা খুবই খারাপ। ঘরে জল জমে আছে, জলটাকে ঠিক করতে হবে, শুকাতে হবে, তারপর পায়রা ছাড়তে হবে, নাহলে পায়রা ঠান্ডা লেগে যাবে। আর এই ঠান্ডা লেগে আমার অনেক পায়রা এবার মারা গেল। আমার সব বাড়ি ভালো ভালো কালশিরা বাচ্চা দুটো বাচ্চার মধ্যে একটা বাচ্চা তো আগে মারা গেছে, আরেকটা বাচ্চা রয়েছে, কিন্তু 3টে বাচ্চা টোটাল ছিল। আগের একটা বড়ো বাচ্চা ছিল, বড়ো বাচ্চাটা মারা যাবে, চলুন দেখাবো সেটাও। খুব ক্রিটিক্যাল অবস্থা, পায়রাগুলো ট্রিটমেন্ট করেও বাঁচাতে পারছি না। ঠান্ডা, মারাত্মকভাবে ঠান্ডা লাগছে। দেখুন এই যে এখানে দেখুন আমাদের সবুজ আর আমাদের কালো দুটো দেখুন। আর আমাদের এখানে কালদামা ছোটো বাচ্চাটা পুরো ফ্রেশ টাইপের হচ্ছে। দেখুন বড়োটাও প্রায় ফ্রেশ হয়ে যাচ্ছে, আস্তে আস্তে হয়ে যাবে, দেখা যাক কী হয়। আর ওপরে দেখুন আমার পাওয়া গিফট পায়রাটা দেখুন। গিফট পায়রাটার চোখেটা ঠান্ডা লেগেছে, চোখে শ্বাস জমে গেছে, চোখটা ঠিক করে দিতে হবে। আর দেখুন আমাদের এই যে কালশিরা বাচ্চাটার কথা বলছিলাম, কালশিরা বাচ্চাটা মারাত্মকভাবে অসুস্থ, ওকেও এমন ট্রিটমেন্ট করতে হবে, তারপরে খাঁচায় ছাড়বো। দেখুন আমাদের এই ফ্লাইং লফটে অল্প কটা পায়রা রেখেছি ওপরের লফটে। কালকে যেহেতু বৃষ্টি হবে সেটা আমি আগের থেকে জানতাম না, সেই জন্য রাত্রে একটু পায়রাগুলো ভিজে গেছে। দেখুন অবস্থা দেখুন। আর লফটে অনেকগুলো পায়রাই এবার মারা গেল, প্রচুর পরিমাণে পায়রা মারা যাচ্ছে ঠান্ডা লেগে। দেখুন এবার আসছি আমরা নিচে ফ্লাইং লফটে। চলুন ফ্লাইং লফটে দেখা যাক। ফ্লাইং লফটটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করে দিন আর সাবস্ক্রাইব করে দিন, কমেন্ট করে দিন। ফার্স্টেই আসা যাক আমাদের আবলুক, শিরা সবাই দেখুন তা বেরোনোর জন্য ছটফট করছে। দেখুন দেখুন এই একবারে বেরিয়ে গেছে। দেখুন অবস্থা দেখুন। দেখুন অবস্থা দেখুন। দেখুন খালি অবস্থাটা দেখুন পায়রা দেখুন। ওকে ফ্রেন্ডস, আজকের ভিডিওটা বেশি বড় করলাম না, আপনাদের সামনে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক করে দিন আর সাবস্ক্রাইব করে দিন। পরবর্তী ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য নোটিফিকেশন অন করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওগুলি আপনারা সবার আগে দেখতে পারেন। চলুন আমার লফটে আরেকটা সুখবর দিয়ে আমি তারপর ভিডিওটা শেষ করছি। আমি ভুলে গেছিলাম আরেকটা লফটের সুখবর।
পায়রাদের আপডেট এখানেই আমি শেষ করছি। পায়রাদের আপডেট আর দেবো না। চলুন আমার বাড়িতে যে লাভবার্ড পাখিগুলো ছিল, যে নতুন লাভবার্ড পাখি পেয়ার করেছিলাম, সেই পাখিগুলো চলুন ডিম পেড়েছে, সেই ডিমটা আপনাদের দেখাবো। আর অতি অবশ্যই বলছি ফ্রেন্ডস, ভালো লাগে চ্যানেলটা লাইক করুন আর সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন অন করে রাখুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। চলুন লাভবার্ড পাখি যে ডিম পেড়েছে ডিমটা আপনাদের দেখাবো। এই যে আমার বাড়ির লাভবার্ড পাখি, মেল পাখিটা বাইরে বসে আছে আর মাদি পাখিটা মানে ফিমেল পাখিটা ভেতরে বসে আছে খোপের ভেতরে, ডিম পেড়েছে। চলুন ডিমগুলো আপনাদের দেখাই। ভালো লাগলে অতি অবশ্যই লাইক করুন আর সাবস্ক্রাইব করুন। মেলটাও দেখুন নিজে নিজে খোপে ঢুকে গেল, খুব ভীতু পাখি এরা। আমি ঘর দিয়েছি, আপনারা হয়তো বাস্ক দিয়ে থাকতে। দেখুন ডিম পেড়েছে, দেখুন আমার লাভবার্ড পাখিটাও ডিম পেড়ে দিল। আমার লাভটা এই পাখিদের একটা সুখবর আপনাদের সামনে তুলে ধরলাম, কিন্তু পায়রাদের সুখবরটা খারাপ হলো। ওকে ফ্রেন্ডস, পায়রাদের জন্য আমার আফসোস, পায়রাগুলো অনেক পায়রা ঠান্ডা লেগে মারা গেছে। ওকে ফ্রেন্ডস, আর এতে ডিস্টার্ব করবো না, ডিমটা তাহলে নষ্ট হয়ে যেতে পারে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, আজকের ভিডিও আমি এখানে শেষ করছি, বেশি বড় ভিডিও করলাম না। ওকে বাই ফ্রেন্ডস।